হ্যালো, কি করছো গো তুমি মেশিন নিয়ে? একটা ফুলবালিশের ফুল বানাইলাম, বুঝছো? আচ্ছা আচ্ছা। আমার টুকাই একটা ফুলবালিশের সিঁড়ি গেছে না, তো আমি ভাবছি পুরানা বালিশ আছে, এটা ব্যবহার করতে পারি না, শক্ত হয়ে গেছে, বুঝছো না? তো ওই ফুল বালিশটা ফাটাইয়া একটা ফুল বানাইলাম বনের কাপড় দিয়ে, বেটকাবার একটা পুরানা সিঁড়ি গেছে, শক্ত আছে নানি? এমনি খুব শক্ত। আচ্ছা আচ্ছা। ওইটা দিয়া একটা ফুলবালিশের ফুল বানাইলাম, পরে বালা মানে কাপড় দিয়া পুষার। আচ্ছা, গরু তোলা আছে তো? ওই যে বললাম পুরানা বালিশ। আচ্ছা আচ্ছা। মাথা দিতে পারো না, বুঝছো না? আচ্ছা ঠিক আছে। ওইটা ফাটাইয়া তুলা দিয়া একটা ফুল বালিশ বানাই দিয়ে, বাহ, বুঝছো না? তুমি আমার মায়ের মতো গো। আমার মায়ও এরকম করতো সবসময়, বালিশ স্কুল বালিশ এটা কষ্ট লাগে, বুঝছো না? এটা মাথা ব্যবহার। আর কিনতে গেলে চিন্তা করো কত টাকা এখন। এখন কিনতে গেলে 1,500 টাকার নিচে একটা ফুল বালিশ পাইতে না, না, অনেক দাম। ঠিক আছে ঠিক আছে। সবটাই মিলাইয়া তোমার 1,500 মতো। তো এই লেগে ভাবছি আমি একটা বড় ফুল বালিশ বানাইলে কেউয়া খুশি হইব ফুল বালিশটা দেখিয়া। ঠিক আছে ঠিক আছে। বুঝছো না? কিতা করতে হবে? আর ওর মাসের শেষ, এখন একটু টানাটানি। সবসময় তো আর সবকিছু না না, সম্ভব না। কিছুটা বড়। আমার মায়ও এরকম করতে গো। আমার আজকে মনে হতো তোমার সিলাই দিকে। সময় পাইছি রান্না বান্না করিয়া, বুঝছো? আচ্ছা একটু সময়টাও পাইছি। আচ্ছা, করো করো সিলাই করো। আচ্ছা, বেস্ট আইডিয়া। থ্যাংক ইউ অপর্ণা, ভেরি মাচ। না বুঝো নি তোমার কত টাকা বাঁচাই দিয়ে টুকুর টাকুর হইয়া কত জিনিস সিলাই করি, তুমি তো জানো না। এটা তো করতেই করতাই